ইরানে আক্রমণের জন্য সহযোগী দেশ খুঁজে পাচ্ছে না আমেরিকা। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে ইরান ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা নিয়ে। তার আগে আমি সোহেল খন্দকার এক্সপ্লেনেশন চ্যানেল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আছি আপনাদের সাথে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে শুরুতে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি শেষ পর্যন্ত শুনবেন আলোচনাটি। যেটা বলছিলাম, আমেরিকা এই পর্যায়ে এসে, যুদ্ধের এই পর্যায়ে আজকে 6-7 দিন পার হয়ে যাওয়ার পরেও সে তার সহযোগী দেশ আক্রমণ করার জন্য সহযোগী দেশকে খুঁজে পাচ্ছে না। এটা যেমন আরব আমিরাতে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে গতকালকে মেবি, এটা যে তারা আর তাদের ভূমি থেকে ইরানে আক্রমণ করার জন্য তাদের ভূমিকে ব্যবহার করতে দিবে না। ওইদিকে স্পেনও জানিয়ে দিয়েছে সুস্পষ্টভাবে তাদের ভূমি ব্যবহার করতে দিবে না ইরানকে আক্রমণ করার জন্য। যাদের বোধোদয় হচ্ছে তারা অনেকেই জানিয়ে দিচ্ছেন, কারণ এই কৃতিত্বটা ইরানের। ইরানকে যখন আক্রমণ করলো অবৈধ ইসরায়েল এবং আমেরিকা, তখন ইরান কিন্তু ইসরায়েলে আক্রমণের পাশাপাশি আমেরিকার যতগুলো ঘাঁটি মধ্যপ্রাচ্যে আছে সবগুলো ঘাঁটিতে একযোগে আক্রমণ চালিয়ে দিয়েছে। এটা চালানোর উদ্দেশ্য মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ তা নয়, বা তাদেরকে প্রতিপক্ষ করা সেটাও না। ইরানের যে উদ্দেশ্য ছিল সেটাতে তারা সাকসেস। ইরানের উদ্দেশ্য ছিল হচ্ছে এই দেশগুলোর ভিতরে বোধোদয় তৈরি করা যে আমেরিকা তাদের সিকিউরিটি দিতে পারবে না। এই যে প্রত্যেকটা ঘাঁটি যে করা হয়েছে মধ্যপ্রাচ্যে, যে ঘাঁটিগুলো করা হয়েছে, এই ঘাঁটিগুলোর উদ্দেশ্য হচ্ছে আমেরিকা বুঝিয়ে দিয়েছিল যে তাদের নিরাপত্তার জন্য আমেরিকা এই ঘাঁটিগুলো করছে এবং ওই দেশগুলোকে নিরাপত্তা আমেরিকা দিবে। খরচ এরা দিবে, আমেরিকা নিরাপত্তা দিবে। মানে ওদের টাকায় আমেরিকান সৈন্য লালিত পালিত হবে, আমেরিকার ঘাঁটিগুলো হবে। আমেরিকার উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো বজায় রেখে মধ্যপ্রাচ্যে তার আধিপত্যটাকে টিকিয়ে রাখা। কিন্তু আইওয়াসটা ছিল যে ওই দেশের নিরাপত্তা। এটা ওই দেশের ঘিলুহীন মুসলিম নামক বেইমান শাসকরা বুঝে নাই। কিন্তু ইরান এই যুদ্ধে সেটা প্রমাণ করে দিয়েছে যে এই ঘাঁটিগুলো ওই দেশগুলোর নিরাপত্তার জন্য নয়, আমেরিকার নিরাপত্তার জন্য। যখনই আক্রমণ করছে আমেরিকার শক্তি বলয়টা ধ্বংস হয়ে গেছে, তারা প্রতিরোধ করতে পারেনি। একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশ, আরব আমিরাত, কুয়েত, আপনার কাতার, বাহরাইন, কঠিন অবস্থা একজন, সৌদি আরব পর্যন্ত একই অবস্থা। তারা বুঝতে পারছে এখন যে এই যে ঘাঁটি করতে দিয়েছে তারা কত বড় ভুল করছে। এই ঘাঁটি লালন পালন করছে তারা, কিন্তু বিনিময়ে আমেরিকার কোনো নিরাপত্তা দিতে পারছে না। এখন তারা লেজ গুটিয়ে পালাচ্ছে, তাদের দেশের নাগরিকদেরকে, সৈন্যদেরকে ওই ঘাঁটিগুলো থেকে সরিয়ে নিচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। অথচ এই দেশগুলোর, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কোনো চিন্তা তারা করছে না। ওই জায়গা থেকে মিডল ইস্টের বিভিন্ন দেশগুলো আস্তে আস্তে আমেরিকা থেকে সরে যাচ্ছে। আমেরিকাকে তারা তাদের ভূমি ব্যবহার করতে দিতে রাজি নয়। এই ঘিলুহীন শাসকদের মাথায় এখন ঢুকতেছে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকার পিছনে খরচ করার পরে এই ঘিলুহীন শাসকদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছে ইরান যে এই নিরাপত্তা বলয়টা শুধুমাত্র আমেরিকার আধিপত্য বজায় রাখার জন্য, কোনো দেশের উপকারের জন্য নয়। আমেরিকার কোনো দেশকে নিরাপত্তা দিতে পারে না। আমেরিকা হচ্ছে কাগজে বাঘ, সেটা ইরান প্রমাণ করে দিয়েছে। এবং এদেরকে ব্যবহার করছে আমেরিকা, প্রত্যেকটা দেশকে ব্যবহার করছে নিজের স্বার্থে। তাদের নিরাপত্তার জন্য বিন্দুমাত্র চিন্তা আমেরিকার নাই। আমেরিকা কখনো অন্যের ভালো চিন্তা করে না, শুধুমাত্র নিজেরটা, একান্তভাবে নিজেরটাই 16 আনা চিন্তা করে। সেটা ইরান প্রমাণ করে দিয়েছে সারা বিশ্বের কাছে। যাদের গিলু আছে, যারা চিন্তা করতে পারে, যাদের স্বাধীন চেতনা আছে, তারাই শুধু এগুলো বুঝবে। যাদের রক্তে মিশে আছে গোলামি, যাদের রক্তে আছে দালালি, তারা কখনো বুঝবে না। যারা এই আমেরিকাকে পূর্ব মনে করে তাদের কাছে এগুলো জীবনেও ঢুকবে না। বিশেষ করে মস্তিষ্কে ঘিলুহীন কিছু শাসক আছে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে, এই বেজন্মাগুলা আমেরিকাকে পূর্ব মনে করে, কিন্তু তারাই যে বাঁশ দিচ্ছে প্রতিনিয়ত, চিন্তাও করতে পারে না। চিন্তার ধারে কাছে এরা যায় না। আমেরিকা কখনোই কোনো মুসলিম, নামধারী মুসলিম হলেও তার বন্ধু নয়, 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 কোনো দিনে নয়। আমেরিকা মুসলমানদের শত্রু, এক কথায় ক্লিয়ার অ্যান্ড একদম ক্লিয়ার কথাবার্তা। আমেরিকা হচ্ছে মুসলমানের শত্রু, কোনো মুসলমানের বন্ধু কখনো আমেরিকা হতে পারে না। সেটা তারা বারবার প্রমাণ করছে। কিন্তু তারপরেও গিলুইন দালাল শাসকরা, অবৈধ শাসকগুলা
আমেরিকার দালালি করে। আমেরিকা সহ অনেক দেশে অনেকে দালালি করে, আমেরিকা তার ভিতরে সবচেয়ে বৃহত্তম। সো কোনো দালালি নয়, নিজের ইমান ইজ্জত নিয়ে বেঁচে থাকুন, সম্মান পাবেন, মরে গেলেও সম্মান পাবেন। সাদ্দাম হোসেন মেরে ফেলছে, যদিও খুব ভালো শাসক, সাদ্দামকে আমি বলবো না, কিন্তু আধিপত্যবাদকে কখনোই প্রশ্রয় দেয়নি। সে মারা গেছে, কিন্তু বীরের মতো মারা গেছে, তাকে সবাই, সারা বিশ্বের মানুষ সম্মানের সহিত শ্রদ্ধা করে। অথচ তাকে যুদ্ধ করে যে আমেরিকা হারিয়েছে, তাদের কোনো প্রেসিডেন্টের নাম মানুষ মুখে নেয় না, কিন্তু সাদ্দাম হোসেনের নাম এখনও মানুষ মনে রাখছে। এই হৃদয়ে আছে সাদ্দাম হোসেনের নাম সবার, বিশেষ করে মুসলমানদের। অতএব মরলেও বীরের মতো মরবো, দালালি নয়, বেজন্মাগিরি নয়, বীরের মতো দেশপ্রেম নিয়ে, জাতিপ্রেম নিয়ে, ধর্মপ্রেম নিয়ে মরবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।